Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ ICSE ক্লাস 9 এর একটা খুব ইম্পর্টেন্ট পোয়েম স্কিম্বল শ্যাঙ্কস দ্য রেলওয়ে ক্যাট, ভীষণ ফানি একটা পোয়েম আর কি, একটা প্লট অফ এ পোয়েম, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। আর পোয়েটের নাম হলো T.S. এলিয়ট, থমাস টার্ন এলিয়ট। এই পোয়েমটার রিটেন আমরা আনুমানিক ধরি সেটা 1930s অর্থাৎ 1930-এর দশক। পারফেকশন আমাদের কাছে নেই এই মুহূর্তে, ওই জন্য আমরা একটা এস অ্যাড করে রেখেছি। আমরা জানি না পার্টিকুলার 1930 থেকে 1939-এর মধ্যে কোন সালে পার্টিকুলার লেখা হয়েছিল, তাই জন্য আমরা এসটা অ্যাড করেছি। এটা পাবলিশ হয়েছিল 1939-এ, আর এটা জনরি হোয়াট এভার কাইন্ড অফ রাইটিং, সেটা হচ্ছে পিকচার বুক। অ্যাকচুয়ালি এই যে সিরিজ অফ পোয়েট্রিজ, মিস্টার T.S. এলিয়ট একজন ক্যাট লাভার ছিলেন। তার নিজেরই পোষা বহু ক্যাটস এর তিনি পিকিউলিয়ার সমস্ত নামকরণ করেছিলেন, ডিনোমিনেট করেছিলেন বিভিন্ন ফানি নেমে। তো এখানেও একটা ফানি নেম আমরা খুঁজে পাচ্ছি, তার নাম হচ্ছে স্কিম্বল শ্যাঙ্কস রেলওয়ে ক্যাট। অর্থাৎ এখানে একটা নাইট মেলের কথা বলা আছে, একটা ট্রেন যেটা ডিউরিং দ্য নাইট, হোল নাইট ট্রেনটা ট্রাভেল করে বিভিন্ন এক শহর থেকে অন্য শহরে, সেগুলো ট্রাভেল করে ট্রেনটা। আর ট্রেনে সে সবচাইতে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে দিস ক্যাট। ভাবলে কিন্তু কনসেপ্টটা ভীষণ ফানি লাগছে। অ্যাকচুয়ালি T.S. এলিয়ট ইন্সপায়ার্ড হয়েছিলেন এই প্লটটাতে ফ্রম হিজ ওন পেট ক্যাটস। তাদের বিভিন্ন অদ্ভুত অদ্ভুত সমস্ত নাম ছিল। যাই হোক, এই সাবজেক্ট ম্যাটারটা আমি একটু ফোকাস করছি। অ্যাট আ বিজি ট্রেন স্টেশন just before midnight, everyone is getting ready for the night mail trip. যত প্যাসেঞ্জার্স টিকিট বুক করেছিলেন বা টিকিট কেটেছিলেন, প্রত্যেকটা মানুষ ওভার এক্সাইটেড, কারণ তারা নাইট মেলে ট্রাভেল করবেন। কেন এক্সাইটেড? কারণ ট্রেনটা তো আর পাঁচটা ট্রেনের মতোই সাধারণ হতে পারত, কিন্তু ট্রেনটা সাধারণ মোটেই ছিল না, ছিল অসাধারণ, বিকজ অফ দিস ক্যাট। তো ওভার এক্সাইটেড যে প্যাসেঞ্জার্স, তারা সবাই রেডি হচ্ছিল নাইট মেলে ট্রাভেল করার জন্যে। অ্যাকচুয়ালি তাদের ট্রাভেল করাটা হচ্ছে সেকেন্ডারি পারপাস। প্রাইমারি পারপাস সেটা হচ্ছে টু স্পেন্ড টাইম উইথ দিস ক্যাট। ক্লিয়ার? আর ট্রেনটা ছাড়ার টাইম ছিল, ডিপার্চার টাইম ছিল 11:39 PM, রাত্রি 11:39। ক্লিয়ার? বাট দেয়ার ইজ এ প্রবলেম। টাইমটা এলো, দ্য অ্যাপয়েন্টেড টাইম অ্যারাইভড, কিন্তু ট্রেনটা ছাড়তে পারছে না। একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা কি? স্কিম্বল শ্যাঙ্কস দ্য মেন ক্যাট ইজ মিসিং। স্কিম্বল শ্যাঙ্ক যে মেন ক্যারেক্টার, তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অদ্ভুত বিষয় দেখো। ট্রেন রেডি, ট্রেনের গার্ড রেডি, ট্রেনের ড্রাইভার রেডি, প্যাসেঞ্জাররা বোর্ড করে ফেলেছেন, কিন্তু ট্রেন ছাড়ছে না, বিকজ অফ দিস ক্যাট। ওকে, right when everyone is getting super anxious at 11:42 PM, দেখো ট্রেনটা অলরেডি 3 মিনিট লেট, 3 minutes. Skimble Shanks pops out from the luggage area, signaling that it is okay to start the trip. অদ্ভুত বিষয়। Skimble Shanks মোটামুটি পাংচুয়াল। সে লাগেজ ভ্যানে উঠেছিল। তোমরা জানো একটা মেল যে ট্রেন থাকে, সে ট্রেনের লাগেজ ভ্যান থাকে একটা, দুটো, তিনটে। ট্রেন যদি খুব বড় হয় তাহলে তিনটেও থাকতে পারে, আর মিনিমাম একটা তো থাকেই।
লাগেজ ভ্যান, সেখানে বিভিন্ন রকমের লাগেজ ক্যারি হয়। একটা মেল ভ্যান থাকে যেটাকে আরএমএস বলে, রেলওয়ে মেল সার্ভিস। তার একটা রেড কালারের পেন্টেড একটা ভ্যান থাকে, একটা কোচ থাকে, ক্যারেজ থাকে, তার মধ্যে লেটার পার্সেল এগুলো ক্যারি হয়। যাই হোক, এই ক্যাট করে কি, বিফোর দ্য স্টার্টিং অফ দ্য ট্রেন এই সমস্ত লাগেজগুলোকে ইন্সপেক্ট করে, খোঁজ খবর নেয় যে লাগেজগুলো সব ঠিকঠাক আছে কিনা। হঠাৎ দুম করে ভূতের মতো সে লাগেজ এরিয়া থেকে পপ আউট করছে, হুশ করে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে কি ডিক্লেয়ার করছে, নাও দ্য ট্রেন ইজ পারফেক্টলি অল রাইট টু বিগিন ইটস জার্নি। ভালো। অ্যাজ দ্য ট্রেন মুভস, ট্রেনটা যখন মুভ করছে, স্কিম্বল শ্যাংস ইজ দ্য বস। স্কিম্বল স্যাং শেষ কথা বলছে। হি ইজ দ্য অথরিটি, হি ইজ দ্য ল। সে যা করছে, যা বলছে, যেগুলো করতে চাইছে, যেগুলো ভাবছে, সবই হচ্ছে কোড অফ কন্ডাক্টে পারফেক্ট অ্যাকর্ডিং টু the railway authority. He keeps constant watches over everyone. ওর যেমন লাগেজের ওপরে নজর আছে, পার্সেলের ওপরে, পার্সেলের কথা এখানে বলেনি, যদি পার্সেল থাকতো তার সমান নজর থাকতো। শুধু তাই নয়, প্রত্যেকটা সিঙ্গেল আউট প্যাসেঞ্জার, ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট প্যাসেঞ্জারের ওপরেও তার কিন্তু একই টাইপের নজর আছে। The person piloting the train and all the passengers, যে ট্রেন চালাচ্ছে, পাইলট ড্রাইভার, তার উপরেও যেমন নজর আছে, তার প্যাসেঞ্জারদের উপরেও কিন্তু সিমিলার নজর আছে। দেখো, whether you are in the fancy seats or in the regular ones, he is to attend all similarly, making sure that everyone is okay. কি অদ্ভুত বিষয় দেখো, কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো ক্লাসিফিকেশন নেই। জেনারেলি ট্রেনে কি হয়, ফার্স্ট ক্লাস থাকে, সেকেন্ড ক্লাস থাকে, থার্ড ক্লাস থাকে, জেনারেল কম্পার্টমেন্ট আমরা যেগুলোকে বলি। তো এখানে ফ্যান্সি সিট বলতে আমি কিন্তু ফার্স্ট ক্লাস তার কথা বলছি, যেখানে ভিআইপি বা রিচ পার্সনরা ট্রাভেল করতে পারে। যদি রেগুলার ওয়ান হয়, অর্ডিনারি সিটস, জেনারেল কম্পার্টমেন্ট, সেখানেও তো প্রচুর প্যাসেঞ্জার ট্রাভেল করছেন। তো প্রত্যেকের ওপর কিন্তু তার সমান নজর আছে, তার মধ্যে কিন্তু কোনো ধরনের ডিসক্রিমিনেশন নেই, তার চোখে সবাই সমান। আর সবাইকে সে অ্যাসিওর করছে যে সবাই সেফ, সবাই ওকে, ট্রেন ঠিকঠাক আছে, আর কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে, কি ঘটছে, প্রত্যেকটার উপরে মাইনিউট ডিটেইলিং তার প্রপার রয়েছে। ওই জন্য এখানে একটা কথা বলেছে, সে এনশিওর করছে যে নাথিং ক্রেজি ইজ হ্যাপেনিং, সব ঠিকঠাক আছে, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ আন্ডার সার্ভেইল্যান্স, সুপারভিশন ইত্যাদি। আর কোনো অদ্ভুত ঘটনা ইন ফিউচারে ঘটবে না যতক্ষণ না দিস ক্যাট ইজ ইন দ্য ট্রেন। এভরিওয়ান ফিলস সেফ অ্যাজ দে নো দ্য ক্যাট ইজ অ্যারাউন্ড। সবাই খুব সেফ সাউন্ড ফিল করছে, কারণ সবাই জানে যে বেড়াল হয় তার সাথে আছে, নতুবা তাদের আশেপাশে রয়েছে। It is really cool to think of passengers getting comfy in their clean beds, all thanks to Skimble Shanks. Skimble Shank কিন্তু একটু fastidious মানে কি, একটু খুঁতখুঁতে স্বভাবের। যে প্যাসেঞ্জাররা ট্রাভেল করছে, সেটা ক্লাস যাই হোক না কেন, তাদের যে বেড কভার, তোমরা বুঝতে পারছো এটা নাইট ট্রেন, সেখানে কিন্তু বার্থ থাকা কম্পালসারি, কারণ হোল নাইট তো কেউ জেগে বসে থাকবে না, হ্যাঁ, সিটের মধ্যে বসে আছে, ঘুমোচ্ছে, তাস খেলছে, এরকম বিষয় নয়। সবার পরিষ্কার বেডশিট,
বেড ক্লথ যাই বলো, বালিশ, কম্বল, লেপ, যে যা যা কিছু অ্যাভেলেবেল আছে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকাঝক। এবং এটা কার দৌলতে পসিবল হচ্ছে? বিকজ অফ দিস ক্যাট। হি মেক শিওর the little stuff like getting morning tea ready or keeping annoying mice away is taken care of. দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্যাসেঞ্জাররা প্রত্যেকে যাতে চা পায় সেটা দেখারও দায়িত্ব কিন্তু স্কিম্বল শ্যাঙ্কসের। শুধু তাই নয়, কোনো ইঁদুর যাতে কোনো প্যাসেঞ্জারকে জ্বালাতন না করতে পারে, ক্ষতি না করতে পারে, সেটা অ্যাসিওর করাও এর রেসপন্সিবিলিটি। ঠিক আছে? Even when it is super late and everyone else is sleeping, he is still up. যখন অনেকে ঘুম থেকে উঠতে দেরি করছে অথবা কনস্ট্যান্ট ঘুমিয়ে চলেছে অনেক প্যাসেঞ্জার্স, ওকে, সে কিন্তু কনস্ট্যান্ট জেগে আছে। হি ইজ স্লিপলেস। কেন বলতো? টু টেক কেয়ার অফ দ্য স্লিপিং প্যাসেঞ্জার্স। ক্লিয়ার? He is still up, maybe having a cup of tea or a small drink. হয়তো সেই সুযোগে যখন অন্যান্য প্যাসেঞ্জাররা খুব সেফলি ঘুমোচ্ছেন, স্লাম্বার করছেন এবং সুন্দর স্বপ্ন দেখছেন, সেই যে গ্যাপটা, মিনহোয়াইল সেই সময় ক্যাটটা কি করছেন? হয়তো একটু চা খেয়ে নিচ্ছেন ফর এনার্জি রেস্টোরেশন, অর সে কোনো ড্রিঙ্ক হয়তো খাচ্ছে অল্প পরিমাণে, বেশি খেতে পারবে না কারণ সময় নেই। যে কোনো সময় প্যাসেঞ্জার উঠলেই তার হসপিটালিটি তাকে চালু করতে হবে, আতিথ্য যেটাকে আমরা বলি। Every time the train stops at a station, Skimbleshanks says hello to the people in charge of different railway responsibilities and talks a bit with the cops. যখনই কোনো প্ল্যাটফর্ম, কোনো স্টেশন আসছে, রেল স্টেশন, তখন যে সমস্ত লোকরা রেলওয়ে চার্জে আছে, সে প্ল্যাটফর্মে ডিপ্লয়েড আছে, তাদের সাথে সে হ্যালো করছে, তার সাথে কনভার্স করছে, কথাবার্তা বলছে। ঠিক আছে? ভাব বিনিময় যেটাকে বলে, এক্সচেঞ্জ অফ ইমোশনাল ওয়ার্ডস, সেগুলো তো করছেই। শুধু তাই নয়, পুলিশ অফিসিয়ালস যারা কপস, তাদের সাথেও কিন্তু সমান তার লিঙ্ক আপ রয়েছে। And when the train finally gets to where it is going, আর যখন ট্রেনটা ফাইনালি তার ডেস্টিনেশনে যাচ্ছে, he bids goodbye to everyone with a wave of his brown tail as if see you soon. যখন ট্রেন ছাড়ছে, ফার্দার প্ল্যাটফর্মের দিকে যখন রোল অন করছে, মুভ করছে ট্রেন, সে সময় সে কি করছে? তার যে বুশি ব্রাউন টেল সেটাকে সেরকম টুইচিং করছে, টুইচিং করছে। কেন? তাদেরকে একটা মেসেজ দেবার জন্য। কাদের? দ্য কপস অ্যান্ড দ্য রেলওয়ে অফিসিয়ালস। কি মেসেজ? সি ইউ সুন, অথবা সি ইউ এগেন, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। সো Skimbleshanks is really important to the night mail. তাহলে আমরা একটা কথা বলতেই পারি যে নাইট মেলে ওই ট্রেনটাতে Skimbleshanks কিন্তু one and only figure who is so important not only for the safety of the train but for the entertainment of the passengers. He is not just a cat, he is like a protector. Mr. T.S. Eliot ক্যাটকে ক্যাট রাখেননি, করে দিয়েছেন প্রোটেক্টর, সেভিয়ার, রিডিমার। বুঝতে পেরেছো? A true friend and the one who makes sure every trip is fun and safe. আর এমন একটা ফিগারে কনভার্ট করেছে সে ট্রেনের জন্য স্পেশালি, যে প্রত্যেকটা জার্নি হবে সেফ, প্রত্যেকটা জার্নি হবে ফুল অফ ফান অ্যান্ড এনজয়মেন্ট। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই যে ক্যাটের যে ইমেজারি, ক্যাটের যে থটটা, এই থটটা কিন্তু আর ক্যাটের মধ্যে লিমিটেড নেই। ইট হ্যাজ বিন এক্সপ্যান্ডেড টু আদার রিজিয়ন্স। সে রিজিয়নটা কি? হি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হিউম্যান বিংস।
ওকে, এই হচ্ছে রিয়েল ফান। এবার ছোট্ট করে একটু বলি ফিগার অফ স্পিচ। এই পোয়েমটাতে টি.এস. এলিয়ট দুটো ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, একটা হচ্ছে হাইপারবোল, একটা অ্যালিটারেশন। দুটো লাইন আমি বলে দিচ্ছি, তোমরা একটু মার্ক করে নেবে। দে আর সার্চিং হাই অ্যান্ড লো। হাই অ্যান্ড লো মানে কি? এভরিহোয়ার, এভরি নুক অ্যান্ড কর্নার, কোনো জায়গা বাদ রাখছে না, সব জায়গায় তারা সার্চ করছে। কারা করছে? প্যাসেঞ্জার্স, রেলওয়ে স্টাফস। কাকে সার্চ করছে? স্কিম্বল শ্যাংকে। কেন করছে? বিকজ ট্রেনের ডিপার্চারে দেরি হচ্ছে তাই। এই যে অ্যাপ্লিকেশন অফ হাই অ্যান্ড লো, এই অ্যাপ্লিকেশনটা একটা হাইপারবোল। Saying skimble, where is skimble for unless he is very nimble? তোমরা খেয়াল করো, দিস ইজ অ্যালিটারেশন। কেন? সেইং এর এস, স্কিম্বলের এস, স্কিম্বলের এস। তাহলে এই যে পোর্শনটা চিফলি, এই পোর্শনটার জন্য এই টার্মটাকে আমরা বলছি অ্যালিটারেশন।